সারা বছর তো অপেক্ষা করে বই থাকি ওই তাল ফাতার বিচারি বা কিনি পেলা জন্মতন জানিয়ে আসছি চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বরের বড়ি খেলা বহুদিনের 1 বছর পর ঘুরে আসছি আবার নতুন মেলা। বয়সর বারে আটকা পড়া এই মানুষের নাম সিরাজ মিয়া। গত ৩৫ বছর ধরে বগুড়াতুন চট্টগ্রামের আব্দুল জব্বারের বলি খেলাত এই দে খেলনা বেশি বেললে মেডির তৈরি চাক্কা আর বাসর হাড়ি দিয়ে নিকুত হাতে তৈরি করে টমটম গাড়ি। জব্বারের বলি খেলাত এই টমটম গাড়ির চাহিদা নাকি বহুত বেশি, এতে এই বুড়ো মানুষের দম ফেলানোর সময় নেই। মেলা ২৪ তারিখ উত্তন শুরু হইলেও এই বুড়ো মানুষ আগে এগুতে ২-৩ দিন আগে লাল দিঘির মাঠের একখানা বইয়েরে গত 2 দিন করি এভাবেই তৈরি করি যার টমটম গাড়ি। আমরা আছি বগুড়া থেকে, মাল্লিয়া বগুড়া থেকে আছি। ৩৫ বছর হলে মেলা করি। এটা বৈশাখী খেলনার ঐতিহ্য। পোলাপান আমাকে কিনে লিয়া খুব আনন্দ পায়, আমরা বেশি আমাকে 2 টাকা লাভ হয়, আমরা সংসার চালাইতে পারি। জব্বারের বলি খেলা এই মেলা উপলক্ষে আমরা আসি, বছর অন্তরে এই মেলায় আসি। এটা আগেকার পুরাতন খেলনা, বহুত পুরাতন খেলনা। এই খেলনা মাঝখানে আসলো না, আবার আমরা তৈরি করছি। এগুলা চাকাগুলা মাটি, ফেমগুলা বাঁশের। এই তো গেল লাল দিঘির মাঠের হতা। এবার চলো লাল দিঘি সংলগ্ন রাস্তা দিয়ে আড়িয়ায়। মেলা শুরু হয় ২৪ তারিখ। তবে এর মধ্যে মাটির তৈরি বিভিন্ন শোপিস পণ্য লয়েরে বিক্রেতা হলে পশা সাজাই বসিদে রাস্তার। তারার মধ্যে একজন বিক্রেতা সিদে সিলেট তাই নাকি তারার এলাকার মুরব্বী কলর হাসুত্তনুই নিদে চট্টগ্রামের এই আব্দুল জব্বারের মেলার হতা। আমরা ফার্স্ট টাইম আসছি, সিলেট থেকে আসছি। এই সবাই বলছে যে এই মেলাতে অনেক বেশি সেল হয়, এর জন্য আমাদের মাল নিয়ে আমরা এই সিলেট থেকে এখানে আসছি। সব ধরনের মাটির কুকারিস, ডিনার সেটের, এরপরে বাচ্চাদের খেলনা, এরপরে আপনার এই ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ফুলের টব আছে, আরো অনেক জিনিস আছে। সবকিছু নিয়ে আমরা এসেছি। আমরা আগে আসছি, এই যে জায়গার অনেক সংকট থাকে, এর জন্য আমরা আগে নিয়ে আসছি, মাল নিয়ে আসছি। 100 বছর আগে চট্টগ্রামের খলিফা ফাট্টির আব্দুল জব্বার সদাগর সর্বপ্রথম এই বলি খেলার যাত্রা শুরু করে। এবছর আব্দুল জব্বারের ঐতিহ্যবাহী বলি খেলার 117তম আসর অনুষ্ঠিত হইব আগামী 25 এপ্রিল। তবে এর আগে 24 তারিখ উত্তন শুরু হইব 2 দিন ব্যাপী বৈশাখী মেলা। বলি খেলা তো আসলে ভাইয়া এই কুকারে চিকেন কিনতে কেন খুব ভালো লাগে। ছোট বাচ্চা কলের গিফট দিবে লাই, তারা আনন্দ ভাই এই সব কেন গুইতে মাইছিলাম। আশা করি সামর্থ্যের মধ্যে বাচ্চা কাচ্চারা যা কিনতে পারি এতটুকু। বর্তমানে তো দেশের পরিস্থিতি খুব ক্রাইসিস। মাটির ব্যাংক বাচ্চা হলে কেন কিনিবার আশা। বহুত পুরোনো ঐতিহ্য, প্রায় 100 বছর আগের বলি খেলা প্রত্যেক জিনিস ভাবদা পুরানা। এই হাড়ি পাতিলে বাড়ির জিনিস খেলা বেশ কিছু ভাবদা। এবারের বলি খেলাত অংশ লওয়ার প্রায় 100-120 জন কুস্তিগির। 1909 সালে মরহুম আব্দুল জব্বার সওদাগর এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে জব্বারের বলি খেলা নামে এই বলি খেলা প্রচলন করেছিলেন। 117তম আসর আগামী 25 এপ্রিল শনিবার এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হবে। আমরা এরই মধ্যে আমাদের 70% কাজ প্রস্তুতি আমরা গুছিয়ে এনেছি। আব্দুল জব্বারের এই বলি খেলা যেন চট্টগ্রামের মানুষের প্রাণের উৎসব। জব্বারের এই বলি খেলার গিরি লাল দিঘিতুন প্রায় 3 কিলোমিটার সড়ক জুড়ি তাহে নানান বাঙালিয়ানা পণ্যর দোয়ান যেতুন পণ্য কিনিবের হিডিক তাকে দর্শনার্থী হল। এমনকি এই মেলারে কেন্দ্র করি ঘরে ঘরে মিয়া মানুষ ইবে অনর চট্টগ্রামের 1 নম্বর উৎসব। ইবের উদ্দে এত জমজমাট মানে স্বতঃস্ফূর্ত আয়োজন। সিটিংয়ে মানুষ মানে ইবেরে জিল্লে করি মানে গ্রহণ করে ভূগোল লয় বাঁধি রাখে। মানে অন্যান্য অনেক ক্রিকেট খেলা হন, ফুটবল খেলা হন, অন্যান্য খেলা হন, এগুলো নিলে করি ইবের মধ্যে যে স্বতঃস্ফূর্ত মানুষ আইয়ে মানে বলি চাইবেল্লাই মেলা তাইবেল্লাই কোনো ফ্যামিলির 4 জন মানুষ আছে। ফুটবল পছন্দ করিলে বাপে পছন্দ করে ক্রিকেট, কিন্তু ইবে এক খেলা বাপেও বলি পছন্দ করে, পুতেও বলি পছন্দ করে। গড়ের মায়কল মেলাত গুড়ি অনেক জারু অনেক বটকি মানে উঠে নাই হনো শব্দ নাই। যারা নতুন নতুন বিয়ই নাই নয়ুরি মানে মেলারে কেন্দ্র করি না নাইউরাই বড় বাড়ি যে মেলাত গুজুম এটার দুন মার্কেটিং করজুম। তবে এবার আরো আনন্দের ব্যাপার হইল আব্দুল জব্বারের এই বলি খেলারে আরো মর্যাদাপূর্ণ করিবেন লাই লালদিঘি সংলগ্ন চত্বরের নতুন নাম ঘোষণা করা হইতে আব্দুল জব্বার চত্বর। 1909 সালের 12ই বৈশাখ এই লালদিঘির ময়দানে বলি খেলা শুরু। এটা একটা ঐতিহাসিক পটভূমি। কাজে আমি মনে করি যে এই জায়গায় এসে আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি প্রথম বলি খেলা ওনারা আমাকে প্রধানমন্ত্রী করেছে। আমার কাছে তারা শুধু রিকোয়েস্ট করেছে এই চত্বরের নাম আব্দুল জব্বার চত্বর দেওয়ার জন্য। আমি সানন্দে রাজি হয়েছি যে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে যেহেতু এই দায়িত্ব দিয়েছে এই চত্বর অবশ্যই আমি চেষ্টা করব এটাকে আব্দুল জব্বার চত্বরে পরিণত করার জন্য। এবং আজকে আমার অত্যন্ত আনন্দ লাগছে, খুশি লাগছে
যে এটাকে একটা দৃষ্টিনন্দন চত্বর আমরা পরিণত করেছি। ইন্দি আব্দুল জব্বারের বলি খেলারে কেন্দ্র করি তাহের হয় এক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে সিএমপির পুলিশ কমিশনার হয় বলি খেলাকে ঘিরে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের যেরকম সবসময় থাকে যে আমরা ফিক্সড পেট্রোল থাকবে, মোবাইল টিম থাকবে, আমাদের সাদা পোশাকি পুলিশি ব্যবস্থা মোতায়েন থাকবে, গোয়েন্দা তৎপরতা থাকবে এবং আমরা ওয়াচ টাওয়ার থাকবে এখানে। প্লাস হলো আমাদের যে ড্রোন দিয়ে আমরা সার্ভেলেন্স করবো যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে, নির্বিঘ্নে যাতে একটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী উৎসব সবাই যাতে আনন্দমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আব্দুল জব্বারের বলি খেলার 117তম আসর ইতিমধ্যে জমতে শুরু করি। বলি খেলার মঞ্চ তৈরি ও সকল কাজের 70% সম্পূর্ণই। এখন চলের শেষ মুহূর্তের প্রস্তুতি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 117তম আসর অনুষ্ঠিত হইতার আগামী 25 এপ্রিল। গতবার 116তম আসরত এই মঞ্চুত্তুনেই চ্যাম্পিয়ন হইল কুমিল্লার বাঘা শরীফ। তবে 117তম আসরত এই মঞ্চুত্তুন হন বলি চ্যাম্পিয়ন হইবার গৌরব অর্জন করেন ইয়েন সাইবেল্লাই অপেক্ষা করুন ফরিবু আগামী 25 এপ্রিল পর্যন্ত। আহমেদ হোসাইন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।